নমস্কার, কেমন আছেন সবাই? আজকের এসছি হুমায়ুনস টম্ব, যেটা দিল্লিতে। এই যে আমার গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, আমার সঙ্গে আমার মিসেস, তো দুজনে আজকের এক্সপ্লোর করব একসঙ্গে হুমায়ুনস টম্ব, মানে হুমায়ুনের সমাধি। ওখানে গাড়ি পার্কিং করলাম 4 ঘন্টার জন্য 25 টাকা লাগলো। তারপরে 1 ঘন্টার জন্য প্রতি 1 ঘন্টা, তারপরে মানে 4 ঘন্টার পরে প্রতি 1 ঘন্টার জন্য 10 টাকা করে লাগবে। আর স্কুটার পার্কিং করলাম। যদি আপনারা ক্যাশ টাকা দিয়ে টিকিট নিতে চান, তাহলে এই টিকিট কাউন্টার থেকে যে লাইন দিয়েছে সবাই, এখান থেকে নিতে পারেন। এখানে 40 টাকা পার হেড নেবে। আর যদি ক্যাশ টাকা না দিয়ে যদি অনলাইনে টিকিট কাটতে চান, তাহলে এখানে যে কিউআর কোডটা দেওয়া আছে এই জায়গায়, এই কিউআর কোডটা, এটা একটা এই কিউআর কোড দিয়ে আপনাকে জাস্ট কতজন আপনার আইডেন্টি কার্ডের নাম্বার দিতে হবে, দিলে টিকিট কাটবেন এবং সেখানে 5 টাকা কম, অর্থাৎ 35 টাকা পার হেড পড়বে। হুমায়ুন টম্বের মধ্যে প্রবেশ করেছি আমরা। এই সোজা পথ ধরেই এখানে এগিয়ে যেতে হয়। এটা দিল্লির জোরবাগ মেট্রো স্টেশনের কাছাকাছি অবস্থিত এবং রেলওয়ে স্টেশন পাশাপাশি আছে দিল্লির নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন। মেন প্রবেশদ্বার থেকে ঢুকে ঠিক সোজা এসে ডান দিকে বাঁকলে এই ঈসা খানের সমাধিস্থল। এখানে বাতাসে সেই পুরনো একটা গন্ধ আছে, সেই মোগল জামানার একটা গন্ধ। ঈসা খান অর্থাৎ ঈসা খান নিয়াজি একজন আফগান অভিজাত ছিলেন শের শাহ সুরি এবং তার ছেলে ইসলাম শাহ সুরির দরবারে। এই ঈসা খানের জন্ম হয় 1453 সালে এবং তার মৃত্যু হয় 95 বছর বয়সে 1548 সালে। তার এই সমাধি স্থাপিত হয় 1547 সালে, অর্থাৎ তার জীবদ্দশায় তার এই সমাধি স্থাপিত হয়। এটা হুমায়ুনের সমাধির থেকেও 10 বছর আগে তৈরি। আর তার এই সমাধির পাশেই ঠিক তার নামাজের জায়গা, অর্থাৎ মসজিদ। এখানকার স্ট্রাকচারগুলো ধূসর কোয়ার্টজাইট আর লাল বেলে পাথরের তৈরি এবং বিভিন্ন ধরনের রঙিন পাথর ইউজ করা হয়েছে এসব দেওয়ালের কারুকার্যে। জায়গায় জায়গায় রাফ সারফেস ডেভেলপ করার জন্য এখানে স্টুকো প্লাস্টার ইউজ করা হয়েছে। এখানকার যে সমাধিগুলো, সেগুলো দেখলে একটা জিনিস ক্লিয়ার, এখানে স্ট্রাকচারগুলো অক্টাগোনাল শেপকে মেনটেন করেছে। অর্থাৎ আমরা যখনই দেখি না কেন 3 সাইড দেখতে পাবো, 1 2 3, এরপরে এদিকে একটা ওদিকে একটা, আর ওপাশে আর 3টে। ঈসা খানের সমাধির থেকে বেরিয়ে আমরা হুমায়ুনের সমাধির দিকে এগিয়ে চললাম। এখানকার সবুজ পরিবেশ, অর্থাৎ চারদিকে এত সবুজ সবুজ গাছপালা দেখলে সত্যি চোখটা শান্তি পায়। দিল্লিতে গাছের সংখ্যা ভালোই আছে, দিল্লির থেকে নয়ডাতে বেশি আছে, কিন্তু দিল্লিতে এই যে সব বাগান বা সমাধিস্থল বা মুঘলদের যে পুরনো জায়গাগুলো, তার মধ্যে গাছ সুন্দরভাবে মেনটেন করা আছে এখনকার দিনেও, এবং খুবই সুন্দর লাগে সেই পরিবেশ।
আর এই হলো মূল ফটক হুমায়ুনের সমাধির। এই ফটকের দুদিকে, বাম দিকে এবং ডান দিকে ছোট ছোট করে মিউজিয়াম বানানো আছে। আর এই ফটক দিয়েই ঢুকতে হয় হুমায়ুনের সেই সমাধিস্থলে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হওয়ার জন্য অনেক বিদেশিদের দেখা পাওয়া যায় এখানে। আর সেই সব ভিড়ের মাঝখান দিয়ে আমরা সোজা হেঁটে চললাম হুমায়ুনের সমাধিস্থলের দিকে। che si fanno aiutare e i grandi persone. No, ma stai la valvola centrale io এখন আমার পেছনে বা আমি যার সামনে দাঁড়িয়ে আছি হুমায়ুন স্টম্প, মানে হুমায়ুনের সমাধি। এটা 1570 সালের দিকে নির্মিত হয়েছিল। ওনার পত্নী মৃগা বেগম তিনি এটাকে স্থাপন করেছিলেন তার মৃত্যুর পরে। দিল্লিতে অনেক বছর মোগল সাম্রাজ্যের শাসন ছিল, এটা অনেক লম্বা সময় ধরে, এবং সেই সব সময়ের কিছু স্মৃতি এখনও বয়ে চলেছে দিল্লি, এবং অনেক স্মৃতি এখনও বয়ে চলেছে দিল্লি। তার কিছু স্থাপত্য এখানে ওখানে আছে, তার মধ্যে এটা একটা, এবং এটা নিজের দিক থেকে নিজেই একটা বলা যায় মাহির যাকে বলে। কেননা ভারতে প্রথম বাগান সমাধি যদি বলা যায় তাহলে এই হুমায়ুন স্টম্প। এবং এই যে স্থাপত্য, এই স্থাপত্য কিন্তু ভবিষ্যতে গিয়ে অনেক স্থাপত্যের প্রেরণা হয়েছিল। যেরকম তাজমহল, সপ্তম আশ্চর্যের একটা আশ্চর্য তাজমহলও এরই কলাকুশলীকে কিছুটা হলে অনুপ্রেরিত হয়েছিল এটার থেকে। তো এই হুমায়ুন স্টম্প অর্থাৎ হুমায়ুনের যে সমাধি দেখতে তো অসাধারণ, সেটা নিয়ে তো কোনো ডাউট থাকার কথা নয়, কিন্তু এর পেছনেও অনেক ইতিহাস আছে, এবং ইতিহাসগুলো খুব রোমাঞ্চকর ইতিহাস। এবং সেই ইতিহাস যদি আমরা এখন কিছুটা হলেও যদি জানার চেষ্টা করি, এই হুমায়ুনের শাসনকাল বেশি দিন ছিল না। হুমায়ুনের উপর একটা বহুত বড় দায়িত্ব এসে গেছিলো তার পিতা অর্থাৎ বাবরের মৃত্যুর পরে। সে যখন শাসনভার নেয়, 10 বছর মতো শাসন করেছিল হুমায়ুন। তারপরে তার শাসন থেকে তাকে বিতাড়িত করেছিল শের শাহ সুরি। কিন্তু আবার উনি ফিরে এসেছিলেন 1550 সালে ওনার রাজত্বে, কিন্তু বরাত খারাপ ছিল। সিঁড়ি থেকে পড়ে উনি মারা যান 1556 সালে। তো ঠিক তার পরপরই ওনার মানে বড় পত্নী, যাকে বলে বড় বউ, উনি এইটার স্থাপত্যভার নেন এবং স্থাপত্য করেন ওনার উদ্দেশ্যে। ওনার সমাধি প্রায় 9 বছর ধরে এই কর্মকাণ্ডটা চলে। তো এটা বানানোর জন্য ফরাসি আর্কিটেক্ট মিরাক মির্জা গিয়াত ওনাকে দেওয়া হয়েছিল এর দায়িত্বভার।
এবং এই জায়গাটায় আপনারা অনেক ফরাসি যে কলা, যা ফরাসি যে আর্ট, তার আঁচ পাবেন এখানে অনেক জায়গায়। এছাড়াও এটা বানানোর জন্য আফগানিস্তান, কিরজিস্তান এসব জায়গা থেকে অনেক আর্কিটেক্টকে আনা হয়েছিল। তো এখন আরেকটু ঘুরবো, এটা আরেকটু নলেজ শেয়ার হবে। জায়গাটা খুব ভালো লাগছে, কিন্তু আজকের প্রচণ্ড রোদ, গরম ভালোই পড়েছে। ফেব্রুয়ারির আজকে কত তারিখ না, 17, হ্যাঁ 17ই ফেব্রুয়ারি। এর মধ্যেই গরম পড়া শুরু হয়ে গেছে দিল্লিতে। এই কিছুদিন আগে মানে এক সপ্তাহ আগেও ভালোই ঠান্ডা ছিল, কিন্তু এখন ভালোই গরম। এই জায়গাটা ছাওয়া আছে, এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কথা বলা যাচ্ছে। এই জায়গাটা খুবই রোদ। ও হ্যাঁ, আর একটা জিনিস যেটা দেখাও বলেছিলাম, এটা যে বাগান সমাধি, সেটা যদি এখানে আপনারা দেখতে চান, এই দেখুন চারিদিকে বাগান, এবং এটা একটা কনসেপ্ট আছে। কোরআনে উল্লেখিত জান্নাতের নিচ থেকে যে নদী বয়ে যায়, সেই কনসেপ্টকেই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে বাগানের চারিদিক থেকেই জলের স্রোত বয়ে যাওয়ার ব্যবস্থা আছে। এই প্রবেশদ্বার দিয়ে ঢুকলে এই যে প্রথমেই দেখতে পাবেন হুমায়ুনের সমাধিস্থল, এবং চারিদিকে এই সমাধি থেকে প্রতিদিকে একটা একটা করে রাস্তা বেরিয়ে যাচ্ছে অন্য রুমের দিকে, এবং প্রতি জায়গায় বংশধরদের সমাধি আছে। এখানে প্রায় 150 সমাধি আছে এইখানে। এই টোটাল চত্বরে প্রায় 150 সমাধি আছে। তো এখন আমরা ঘুরে চলে এসেছি হুমায়ুনস টম্বে, ঠিক সামনেটায়। দারুণ ওয়েদার আজকের, হাওয়া বইছে সনসন, ঠান্ডা ঠান্ডা হাওয়া। হালকা রোদে দাঁড়ালে গরম লাগছে, কিন্তু ওয়েদার খুব সুন্দর, একদম নীল আকাশ যাকে বলে। তো কিছু কথা এখন যেটা বাকি আছে, 1993 সাল অর্থাৎ 1993-তে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায় এটা। আর এটার সঙ্গে আরও একটা রোমাঞ্চকর ঘটনা জড়িয়ে আছে। বাহাদুর শাহ জফর, যিনি ছিলেন মোগল সাম্রাজ্যের শেষ রাজা বলা যায়। মোগল সাম্রাজ্যের শেষ রাজা অর্থাৎ এই কারণেই যে উনি এখানে এসে আশ্রয় নিয়েছিলেন, এবং তারপরে ব্রিটিশরা তাকে ধরে রেঙ্গুনে পাঠিয়ে দেয়, এবং সেইভাবে শেষ হয় মুঘল সাম্রাজ্য। মুঘল সাম্রাজ্যের ইতিহাস ততটুকুই। এটা বাবর স্টম্প অর্থাৎ বাবরের সমাধি।
বাবরের সমাধি, ওইদিকে যে গম্বুজ দেখা যাচ্ছে হুমায়ুনের সমাধি, এবং এই পাশে নীলা গম্বুজ এই পাশে অবস্থিত। ঠিক এই পাশেই নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন, দিল্লির নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন। এটা এই নীল গম্বুজ থেকে একদম পাশে, জাস্ট পাশে। এখানে একটাই জিনিস খুবই মানে কি বলবো হতাশাজনক, যে কোথাও কিছু লেখা নেই, মানে সেরকমভাবে কোনো ডেটা পাওয়া যায় না। এগুলো দেওয়া দরকার। ये किसका समाधि स्थल है जी? ये किसका समाधि स्थल है? इसमें समाधि नहीं, ऐसे ही चले जाओ देखो। अच्छा, इसमें कोई समाधि नहीं है। अच्छा अच्छा, ये ऐसे ही है। ओके। ওয়াও, এখন ঘোরা হয়ে গেছে, বেরোচ্ছি হুমায়ুনস টম্ব থেকে। তো টাটা। তো মানা, কেমন লাগলো? খুব সুন্দর, পুরোনো জায়গায় এসে খুব ভালো লাগলো। আচ্ছা, ইতিহাসে পড়েছি। আচ্ছা, আর চোখে দেখে ভালো লাগলো। যা ইতিহাসে পড়েছে ওকে দেখে ভালো লাগলো। হ্যাঁ। আচ্ছা, খুব ভালো খুব ভালো। চলো টাটা, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।